আমাদের কাছে এমনও খবর আছে কিছু কিছু মানে শহীদ পরিবারদেরকে একটা খাম ধরিয়ে দেওয়া হয়েছে, সেই খামের মধ্যে 5,000 টাকা। আপনারা জানেন ডিবি হারুন ছিল একটা আতঙ্ক, প্রত্যেক মানুষের একটা ইনকাম সোর্স আছে, তারা প্রত্যেকেই স্টুডেন্ট, পড়াশোনা করছে, ছাত্র মানুষ, তাদের এটা ওপেন করা উচিত। তারা এই গাড়ি কোথা থেকে পাচ্ছে, এত দামি দামি পোশাক, জুতা, জুয়েলারি এরা কোথা থেকে পাচ্ছে, তাদের এগুলা জনসম্মুখে বলা উচিত। কারা তাদেরকে দিচ্ছে, এগুলো পাচ্ছে কোথা থেকে। এই যে হান্নান মাসুদ, সে একটা দামি গাড়িতে ঘুরছে, আবার সার্গিস, হাসনাত আবদুল্লাহ, আরও অনেকেই তারা দামি গাড়িতে ঘুরছে, এগুলা থেকে পাচ্ছে, তাদের মুখ থেকে তারা সেগুলো ওপেন করা উচিত। এগুলা নিয়ে দেশের জনগণ বিভিন্নভাবে আলোচনা সমালোচনা করছে। এগুলা যদি তারা স্পষ্ট না করে, তাহলে জনগণের কাছে তারা মানে কালার হয়ে যাবে, জনগণ তাদেরকে বিশ্বাস করবে না। যে বিশ্বাস করে তাদের ডাকে সাড়া দিয়ে 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, দেশকে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে মুক্ত করেছে, সেই বিশ্বাস আর কখনো কাউকে করবে না। এই তরুণদেরকে আর কেউ বিশ্বাস করবে না, তখন তরুণদের প্রতি একটা অভিশাপ হয়ে দাঁড়াবে তাদের এই কর্মকাণ্ড। আমরা বলছি যে আসলে আমরা মনে করি যে তাদের এই স্বচ্ছতার জায়গাগুলো স্পষ্ট প্রকাশ করা উচিত। কিছুদিন আগে বন্যার সময় তারা অসংখ্য অনুদান পেল, সেগুলার কোথায় প্রয়োগ হয়েছে সেগুলা স্পষ্ট করে নাই। তারপরে এই যে জুলাই ফাউন্ডেশন নাকি কি জানি একটা ফাউন্ডেশন আছে, সেটারও একটা হিসেব কালকে দেখলাম সার্জিস দিচ্ছে, কত টাকা কোথায় ব্যয় হলো সেটা আসলে স্পষ্ট করা উচিত ছিল। শুধুমাত্র বললো যে এত টাকা উঠেছে, এত টাকা ব্যয় হয়েছে, আর এত টাকা অবশিষ্ট রয়েছে। আমরা জানতে চাই এগুলা কি কনসার্টে ব্যয় হলো, নাকি এই যে যারা পঙ্গুত্ব বরণ করলো, যারা ক্ষতিগ্রস্ত হলো, যারা মারা গেল, তাদের ফ্যামিলিদেরকে অনুদান দেওয়া হলো। আমাদের কাছে এমনও খবর আছে কিছু কিছু মানে শহীদ পরিবারদেরকে একটা খাম ধরিয়ে দেওয়া হয়েছে, সেই খামের মধ্যে 5,000 টাকা। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মতো নাম দিয়ে তাদের কাছে 5,000 টাকা দেওয়া হচ্ছে, এটা তো স্রেফ তাদের সাথে একটা মানে নাটকের মতো হচ্ছে। আমরা স্পষ্ট জানতে চাই তারা কি করছে, জনগণ জানতে চায়, দেশের মানুষ জানতে চায় যে আসলে তারা কি করছে, সেটা তারা ডিটেলসে প্রকাশ করে। এভাবে ওই টুকটাক একটু করে শুধু এত টাকা উঠেছে আর এত টাকা ব্যয় হয়েছে, এই হিসাব দেশের জনগণ জানতে চায় না। কোথায় ব্যয় করা হয়েছে, কিভাবে করা হয়েছে, পূর্ণাঙ্গ হিসাব চাই। এটা যদি না হয় তাহলে তো হাসিনাই তো ভালো ছিল। এখন বলতে হচ্ছে যে হাসিনা এটাও করতো না, ও আরও বড় চোর ছিল। আমি তাদেরকে চোর বলছি না, হাসিনা আরও বড় চোর ছিল, ডাইরেক্ট উঠায় শেষ, কি আছে, কিচ্ছু নেই। তো ওই রকম তো করার দরকার নেই। তোমাদেরকে ভাই বিশ্বাস করে দেশের জনগণ মহব্বত করে তোমাদের নেতৃত্বে আমরাও পর্যন্ত আন্দোলনে নেমেছি, তাই তোমাদের স্বচ্ছতার জায়গা দেশের জনগণের কাছে উন্মুক্ত করা উচিত। দামি গাড়ি, দামি বাড়ি, যেটাই হোক না কেন, সব কিছুর বিষয়ে তোমাদের উন্মুক্ত করা উচিত। তাহলে জনগণ বুঝতে পারবে আসলে তোমরা কই থেকে পেয়েছো এবং কি করছো। আপনারা জানেন ডিবি হারুন ছিল একটা আতঙ্ক। কেউ যদি সরকার বিরোধী কিংবা হারুনের বিরুদ্ধে একটা কলম শব্দ লিখত কিংবা শব্দ একটা মিডিয়ায় আসতো, সাথে সাথে ডিবি হারুন, বনজ কুমার এবং এই যে আরেকটা ছিল কি জানি নাম, হ্যাঁ বিপ্লব কুমার, এই তিনজনের ফোন কিন্তু এসে গেছে যে এটা কেন আপনারা লিখেছেন, দ্রুততম সময়ের মধ্যে এটা নামিয়ে দেন, এই নিউজটা বাতিল করেন। কোনো ব্যক্তি যদি তার বাক স্বাধীনতা রেখে কথা বলতো, তাকে হুমকি দেওয়া হতো, তাকে উঠিয়ে নিয়ে নির্যাতন করা হতো অমানবিক। এই যে হারুনের কর্মকাণ্ড, হাসিনাকে সেভ করা, হাসিনাকে দীর্ঘ 17টা বছর বিভিন্ন জায়গায় থেকে সে সেভ করেছে, একই সাথে পদোন্নতি সমাহার পেয়েছে, অসংখ্য অগণিত টাকার মালিক হয়েছে, বিদেশে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, টাকা পয়সার মালিক এই ডিবি হারুন। সে বারংবার মিডিয়ার সামনে এসে অস্বীকার করেছে, কিন্তু বাস্তবতা এটাই। এই যে হারুনের কর্মকাণ্ডগুলা, এগুলা দেশের জনগণ চায় হারুনকে দেশের বাইরে, যেহেতু সে পালিয়ে চলে গেছে, তাকে ফেরত এনে তাকে যথাযথ আইনের কাঠামোতে নিয়ে তাকে বিচার করা হোক। কারণ তার মতো যদি কুলাঙ্গার এই ধরনের ব্যক্তিরা মানে মুক্তি পেয়ে যায়, তাহলে এরকম ফ্যাসিস্টদের দোসর আরও দিনে দিনে তৈরি হবে। কেউ যেন সেই তৈরি না হতে পারে, কেউ যেন এই ধরনের সুযোগ না পায়, সেই জন্য হারুনদের মতো ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, না হলে আবার নব্য কোনো ফ্যাসিস্টের দোসর তৈরি হয়ে যাবে।